খোলা করে দিলে একটু জুম করে এটা তোর মধ্যে সেট করে হরমোন ফ্যামিলি বাড়িতে গিয়ে বেশি করতে পারে এই হরমোন তোর এটা তোর মানে চালা কবরস্থানের ওয়াল সহ আমরা থাকবো সব ঝামেলা ভিতরে আমরা সেটা এই কিছু না বেশি হ্যাঁ বেশি কোনো কিছু নাই। ওই যে যেখানে এই যে লোকটা আমার পুলিশের মোতালেব স্যার দাঁড়াই আছে স্যার এখানে দাঁড়ায় বা আমি এখানে দাঁড়াইলাম স্যার এখানে বাইরের থেকে কবরস্থানে কেউ ঢুকে না। এই যে এখান থেকে স্যার এমনি এই যে আমার হাতটা দেখতেছেন আর এই যে দিলে এই খড়কুটাটা দিয়ে দিতে পারে আর আমার চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মন্নান খান, গ্রাম নিয়ামতপুর, পোস্ট আঙ্গেরা, থানা পালং, জেলা শরীয়তপুর। আমার চাচা একজন সৎ মুক্তিযোদ্ধা ছিল স্যার। সে ডিসি অফিসে জব করত। বিগত 15 বছর আগে সে মৃত্যুবরণ করে স্যার। তার সকাল স্যার কে বা কাহারা পূর্ব শত্রুতা জের ধরে আমার এই কাকার কবর উপর আগুন দিচ্ছে স্যার, তা আমরা জানি না স্যার। তা স্যার আমার যা ধারণা আমরা 11টা পর্যন্ত স্যার সবাই পারিবারিকভাবে অর্ঘুমা ছিলাম। মনে হয় স্যার যে রাত্রে 3টা কি 3:30টার দিকে স্যার এই কাজ করছে স্যার, আগুন দিয়েছে স্যার। তবে স্যার আমি কত স্যার ব্যবস্থা নিলে আমরা ভালো খুশি হব স্যার। বীর মুক্তিযোদ্ধা ওনার কবরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আব্বার কবরের উপরে ছাইপুরে রয়েছে। কারা যেন রাত্রে আগুন দিচ্ছে আমরা তো জানি না। ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে ওখানে ছাইপুরে আছে। আর কি এই মহান দিবসে কেনই বা আগুন দিল? একজন মুক্তিযোদ্ধার কবরে 54 বছর চলতেছে আজকে স্বাধীনের। এই 54 বছর পর কেন দিল তা আমরা জানি না। আমাদের সাথে তার কোনো শত্রুতা নেই। একটা ঘৃণিত কাজ করছে। আর কেন হচ্ছে তাদের কী উদ্দেশ্য? হয়তো পুরা মুক্তিযোদ্ধার এবং পুরা বাংলাদেশটাকে একটা প্রশ্নবিদ্ধ করছে আর কি। তারা ছিল সে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে ওই টাইমে। আজকে সেই তার মূল্য কী পাইল? তার মূল্য পাইল সে তার কবরে পর্যন্ত তারা আগুন দেওয়া দিছে। এটাই কি ছিল যে স্বাধীনতা অর্জন তার? তাহলে সে কী করছে দেশের জন্য? সে দেশের জন্য জীবন দিয়ে গেছে। সে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। তারপরও তার কবরের উপরে আগুন লাগাইছে, এর তীব্র নিন্দা জানাই। এবং কি আমরা তো আজকে বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম স্টেডিয়ামে। খবর পেলাম যে এক জায়গায় নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের ওই বাড়ির সংলগ্ন কবরস্থানে তার যেখানে কবরস্থান হচ্ছে এখানে কিছু খড়কুটার মধ্যে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা দিয়েছে তারা সকালে বলছে। আমরা এসে আপনাদের সহযোগিতাতে যাচাই করলাম। আসলে কবর তো থাকে উত্তর দক্ষিণে। এই যে একটা দেখা যায় খড়ের মতো লম্বা করে কে বা কারা এরকম একটা ফালাইতেও পারে। আর কবরস্থানের মধ্যে অনেক গাছের পাতা পড়ে আছে বা ওই যে খড়কুটো পড়ে আছে। তো যে কোনো প্রকার দেখা যায় যে ওই যে এভাবে হলো কত 20-21 ইঞ্চি আর এমনি হইলো 18 ইঞ্চি আর কি। এই জায়গাটার মধ্যে একটু আগুনের ছাই পড়ে আছে। এই ব্যাপারে ওনারা যদি অভিযোগ দিয়ে আমরা করবো, আমরা এমনি ওনাদের সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ আছে কি না, কারো কোনো সন্দেহ আছে কি না, কারোর সাথে শত্রুতা আছে কি না, বলছে না আমাদের সাথে এনে এই বিষয়টা। তারপর আমাদের নজরে আসার পরে আমাদের কর্তৃপক্ষ আসছে, আমি কমিশনার হিসেবে আসছি। এটা ইনভেস্টিগেশন করতেছি। যদি তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে অভিযোগ তারা দাখিল করে আমরা আইনগত ব্যবস্থা নেব।